হরে কৃষ্ণা। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু, এই ব্লগে আমরা বাসন্তী পুজো এবং চৈত্র নবরাত্রির মাহাত্ম্য সম্পর্কে কিছু সংক্ষিপ্ত বিবরণ বা তথ্যাদি আপনাদের শেয়ার করব। বসন্ত ঋতুতে মাতৃকা দেবীর আরাধনায় বাসন্তী পুজো। চৈত্র মাসে বসন্তকালে এই পুজো করা হয় বলে একে বাসন্তী পুজো বলা হয়। আদিতে এটাই ছিল দুর্গোৎসব। শরৎকালের দুর্গোৎসবকে বলা হয় অকালবোধন। সাধারণত চৈত্র মাসে শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে বাসন্তী পুজো করা হলেও 2024-এ বাংলায় যেটা 1431 বঙ্গাব্দ আসতে চলেছে, এ বছর বাসন্তী পুজো কিন্তু পালিত হচ্ছে বৈশাখ মাসে। চৈত্র নবরাত্রি সনাতনী হিন্দুদের একটি প্রধান উৎসব। নবরাত্রি শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে, যার অর্থ 9টি রাত। কিছু রাজ্যে নবরাত্রি গুড়ি পাড়ওয়া নামেও পরিচিত। চৈত্র নবরাত্রির দিন থেকে হিন্দু নববর্ষও শুরু হয়। 2024-এ নবরাত্রি শুরু হচ্ছে 9 এপ্রিল মঙ্গলবার থেকে। চৈত্র নবরাত্রির সময় সকল হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা মা দুর্গার 9টি রূপ, যেমন শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, মা কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীকে এক টানা 9 দিন ধরে আচারের সঙ্গে পুজো করে। নবরাত্রির প্রথম তিথিতেই ঘট প্রতিষ্ঠা করা হয়, এরপর 9 দিন ঘট পুজো করা হয়। প্রত্যেক বছর 4 বার নবরাত্রি পালন করা হয়। চৈত্র ও শারদীয়া নবরাত্রি ছাড়াও দুটি গুপ্ত নবরাত্রি পালিত হয়। তবে চৈত্র নবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ বলে মনে করা হয়। এই সময় দেবী দুর্গার 9টি রূপের যে আলাদা আলাদা পুজো করা হয়, তার কিন্তু প্রত্যেকটির আলাদা মাহাত্ম্য এবং তাৎপর্য রয়েছে। জ্যোতিষশাস্ত্রে ও হিন্দু ধর্মে এই কারণেই চৈত্র নবরাত্রির বিশেষ কিছু গুরুত্ব রয়েছে। তবে এত গুরুত্ব যখন রয়েছে, তার সাথে জড়িয়ে আছে বেশ কিছু নিয়মানুবর্তিতা। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতেই যে নবরাত্রি শুরু হয়, যা এবছর 8ই এপ্রিল রাত 11:50 থেকে শুরু হবে, যা পরের দিন 9 এপ্রিল রাত 8:30 শেষ হবে। হিন্দু সনাতন ধর্মে যে কোনো ব্রত বা তিথি যেহেতু উদয় তিথি অনুসারে পালিত হয়, সে কারণে নবরাত্রি 9 এপ্রিল মঙ্গলবার থেকেই পালিত হবে। ঘট স্থাপন চৈত্র নবরাত্রির প্রথম দিনেই করা হয়। একে কলস স্থাপন করাও বলা হয়। এই সময় এক টানা 9 দিন দেবীর পুজো করা হয়। এ বছর দেবীর আগমন কিসে? দুর্গাপুজোর সময় প্রতি বছর দেবীর বিভিন্ন বাহনে আগমন ও গমন হয়। দেবীর আসা ও যাওয়ার বাহনের উপর নির্ভর করে গোটা বছর কেমন কাটতে চলেছে মর্তবাসীর। দেবী দুর্গা কোনো বছর ঘোড়া, কোনো বছর হাতি, আবার কোনো বছর নৌকায় আসেন। এই বছর চৈত্র নবরাত্রিতে দেবীর আগমন হবে ঘোটক বা ঘোড়ায়। ঘোড়ায় চড়ে দেবীর মর্তে আগমন জ্যোতিষ অনুসারে অত্যন্ত অশুভ লক্ষণ, অর্থাৎ মোটেই শুভ নয়। এর ফলে ক্ষমতার পরিবর্তন, অরাজকতা, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বা হয়। তবে এই চৈত্র নবরাত্রিতে দেবীর বিশেষ কৃপা পেতে শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা বেশ কিছু পালনীয় কর্তব্য এবং বিধান দিয়ে থাকেন। এবারে আমরা সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। চৈত্র নবরাত্রিতে দেবী দুর্গার বিশেষ কৃপা পেতে সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপবাস রেখে দেবীর আরাধনায় ব্রতী হতে হয়। চৈত্র নবরাত্রির প্রথম দিনে ঘট স্থাপনার সঙ্গে অখণ্ড জ্যোতি অর্থাৎ প্রদীপ প্রজ্বলনেরও বিশেষ তাৎপর্য রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে ভক্তরা 9 দিন উপবাস করে মায়ের আরাধনা করেন, তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট মা দূর করেন। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে নেওয়ারও বিধান রয়েছে। বাড়িতে কোনো স্থানে ময়লা রাখবেন না, এতে কিন্তু দেবী রুষ্ট হন। নখ চুল কাটবেন না। এই দিন কোনো রকম কোনো ঝগড়া, বিবাদ, বাগবিতণ্ডায় না জড়ানোর পরামর্শ দিয়ে থাকেন শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা। আত্মসংযম যে কোনো ব্রতের মূল একটি দিক। শুধু ফল খাওয়ার চেষ্টা করতে বলা হয়েছে এবং নিরামিষ খাবার খেতে হবে। এতে কিন্তু দেবীর বিশেষ কৃপা থাকবে আপনার ওপর এবং বাড়িতে একটা ইতিবাচক শক্তি প্রবেশ করবে। দেবীর সামনে যে কলস স্থাপন করা হয় বা ঘট, সেটি কখনো ফাঁকা রাখা যাবে না। ঘট সবসময় জলপূর্ণ রাখার বিধান রয়েছে। অভাবী ব্যক্তিদের দান করারও পরামর্শ দেওয়া হয়ে থাকে। তাহলে দেবী লক্ষ্মী ও মা দুর্গার সাথে সাথে অতি প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদে সৌভাগ্য বৃদ্ধি হয়। বলা হয় এই চৈত্র নবরাত্রিতে সংসারে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে হলে মা অন্নপূর্ণার পুজো
করতে হয়। দেবী অন্নপূর্ণা হলেন দ্বিভুজা, তার মস্তকে রয়েছে নবচন্দ্র, এক পাশে শ্রী, অন্য পাশে ভূমি। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পুজো। বাসন্তী পুজোর ষষ্ঠী পড়েছে নববর্ষের দিন 14ই এপ্রিল, সপ্তমী তিথি 15ই এপ্রিল, তারপর দিন 16ই এপ্রিল অষ্টমী। এই অষ্টমী তিথির দিন নাবালিকা ভোজন করালে অত্যন্ত শুভ ফল মেলে। মহানবমী পড়েছে 17ই এপ্রিল, আর এই দিনই মর্যাদা পুরুষোত্তম ভগবান রামের জন্মতিথি। দশমী তিথি পড়েছে 18ই এপ্রিল। চৈত্র নবরাত্রিতে কখনোই দেরি করে ঘুম থেকে উঠবেন না। মনে করা হয় এই চৈত্র নবরাত্রির পবিত্র এবং পূর্ণ সময়কালে দেরি করে ঘুম থেকে উঠলে মা দুর্গা অত্যন্ত রুষ্ট হন এবং সংসারে রোগ জ্বালা ব্যাধি দারিদ্রতা নেমে আসতে পারে। এক ঝলকে বাসন্তী পুজোর সময় তিথি। কোনো রকম কোনো শাস্ত্রীয় বিধান কাউকে প্রদান করা এই চ্যানেলের মূল লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু কোনোটিই নয়। এই চ্যানেলের মূল উদ্দেশ্য বা লক্ষ্য হল সনাতন ধর্মের বিশেষ যে উৎসবাদি সেই সম্পর্কে খুব সহজে তার মাহাত্ম্য, গুরুত্ব, সময়সূচি, দিনক্ষণ সকল সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে অতি সহজে পৌঁছে দেওয়া। সংস্কার পালনের রীতিনীতি স্থান অঞ্চল ভেদে প্রত্যেকটি মানুষের কিছুটা ভিন্ন হতেই পারে, তবে সকল সংস্কারের প্রতি সম্মান ও শ্রদ্ধা রাখা আমাদের একান্ত পালনীয় কর্তব্য। সকলের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে এই পর্ব থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। হরে কৃষ্ণা। সকলে ভালো থাকুন কৃষ্ণ কৃপায়।